আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। ভোটের আগের রাতেই হাই ভোল্টেজ এই কেন্দ্র ঘিরে চরম রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ সামনে এলো। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধর, ভাঙচুর এবং সন্ত্রাসের অভিযোগ তুলছে। নন্দীগ্রামের বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বারকান্ড পোস্টার 51 এবং 52 নম্বর বুথকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সাহুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায়। টোটো ভাঙচুর করা হয়, বাড়ির আলমারি লকার ভেঙে গয়না লুট করা হয়, রাস্তায় লাগানো তৃণমূলের পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং কর্মীদের ওপরে ব্যাপক মারধর চালানো হয়। গতকাল ঘটেছে, আমরা 52 ব্যাগ লোকজন এসে মারামারি সবকিছু লিয়া, এবার আমাদের ছুটে গেছে, মারামারি করছে, যে ঘর পর্যন্ত মানে নিয়ে আসছে ঘরে মারতে, আরো মারছে, জিনিস ভাঙছে, জিনিস লুটপাট করে নিয়ে গেছে, সোনার জিনিস 11 থান নিয়ে গেছে, টোটো ফেলিয়ে দিয়েছে, মেশিন ব্লাউজ ব্যাগ নিয়ে গেছে, মানে মেশিন তো ভেঙে দিয়েছে, আর টোটো ব্লাউজও, আমি যে ব্লাউজের করি সে ব্লাউজও নিয়ে পালিয়েছে। বিজেপির দল, আমরা তৃণমূল করি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, মঙ্গল মাইতি নামে এক বিজেপি কর্মীকে কাণ্ডপোস্টা মালাকার মোড়ে বেধড়ক মারধর করা হয়েছে, যার ফলে তার স্পাইনাল কর্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এই হামলার সঙ্গে জড়িত। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পবিত্র কর অভিযোগ করেন, এরা হেরে যাওয়ার ভয়ে আমাদের কর্মীদের ওপরে পরিকল্পিতভাবে অত্যাচার চালাচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং তারা তৃণমূলকেই দোষারোপ করছে। সব মিলিয়ে ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। রাজনৈতিক সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং উত্তেজনার আবহে এই কেন্দ্র ঘিরে বাড়ছে উদ্বেগ। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হলেও সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। হাই নিউজ নেটওয়ার্ক।